ইতিমধ্যে বিএনপির লোকজন আপনার উপর ক্ষুব্ধ কেন? তো এটা তো তোরাই দেশ কিনলে খুব দাঁড়া কইতে ইত্যান্ন। আচ্ছা, আপনি এক মাহফিল থেকে কত টাকা নিয়ে থাকেন? 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা দেশ তোরা, বুঝতি ঠাঁসাইনি না নিলে আয় গাড়ি চালাইম কেন কিরে? আর গাড়ি এবছরে 2 মাসে মাহফিল করে মাল যা হাইম। সেদিন তো একখান দিছে আমার গাড়ি, মনে করি এর আগে 7 তারিখ আমার গাড়িটা ভাঙছে, এটা আমি বলি নাই, মিডিয়াতেও বলি নাই। বললে হইব মামলা, ওই আঙ্গ ভাইগুন মামলার তলে পড়ব। চন্দ্রগঞ্জ আমার গাড়িটা ভাঙছিল, রাতে রাতে গাড়ি সব ঠিক করে এখনো গাড়িটা ভাঙা। সেদিন ভাঙছে আমার মিডিয়ার গাড়িগুলা, 60 লাখ টাকার গাড়ি। আমার মিডিয়ার বাইজুল্লাহ কিছু টাকা দেন, আমি তাদের মেরামতের পয়সাটা দিয়ে দিব। কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি। আমি চিন্তা করছি আমার আর্থিক ভালো হইলে আশা রাখছি যে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এখন তো আমি ঋণগ্রস্ত। তো এক মাহফিল থেকে 1 লাখের নিচে দিচ্ছে কেমন? ওর কথা কয় না কেমন? 1 লাখের নিচে দিও না, যায় যেত না। আমি তোমাদেরকে দিন শিখাইতেছি। আমার এই মাথা দিয়ে যদি ব্যবসা বাণিজ্য করতাম, ওই তো আমি তো ব্যবসাও করি না, লেখালেখি করি। আর শওকত ভাই হিসাবে কে জানি 100-200 খুতবা দেয়নি। জহির ভাই, হ্যাঁ শওকত ভাইয়ের মোবাইল নম্বরটা লইয়েন, ফাঁড়ারে শেষ করি মাই আল্লাহ যদি বাঁচায়। আচ্ছা, আমি নুরউদ্দিন মাহফিলে আছি, আমি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলি, মাঝে মধ্যে দেখা করি, তাকে বিয়ে করতে পারবো, আমার ফ্যামিলি রাজি হয় না। এখন লুকিয়ে যে কথা বলো, আল্লাহ রাডারে তো দেখা যাচ্ছে। মাই আলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রিয় নুরউদ্দিন, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, দেখা দিও না, তার সাথে কথা বলিও না। তুমি যেহেতু তারে ভালো লাগি গেছে, আব্বা আম্মাকে বুঝাও যাতে আল্লাহ বিয়ের সাথে করাইয়া দেয়। যদি তারা রাজি না হয়, তুমি ওইদিকে চিন্তা করিও না। এই 500 কোটি মহিলা আছে, দেখবে তোমার বিয়ে কত জায়গা জোর বান্ধি রেখছে আল্লাহ। আমিন ক। আমার শওকত ভাই জোর আরো কত জায়গা আছে কে জানে, আল্লাহ যদি বাঁচায়, হয়তো থাইল্যান্ডও জোর আছে। তো কোরআনের বাইরে চলিও না নুরউদ্দিন, আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করুক, পড়ি আমিন। হুজুর, আমি বিয়ে করার পর স্ত্রী বাপের বাড়িতে পালিয়ে চলে যায়, তারপর আমি পারিবারিক ভাবে আলোচনা করে তালাক দিয়েছি, এখন পুনরায় বিবাহ ছাড়া আবার সংসার জীবন করতেছি, এ বিষয়ে কিছু বলেন। পুনরায় বিবাহ ছাড়া, আরে আরাম হইব তো, আরাম হইব, আরাম হইব। মচ্ছত তুই হেতিরে আরেক জায়গা বিয়ে দি দিতি হেন করি, যদি হে তালাক দিলি ইদ্যত পালনের পরে না। তো এখন আমার কাছে এটার কোনো সমস্যার সমাধান নাই। জিনা হবে, গোলামাইয়া যা হবে বেগুন হারম জাদা, খবরদার। এখন তুই তালাক দিলি কে? এই জন্য তালাকটা আল্লাহ কঠিন করছে। হুজুর, আপনি কোন দল করেন? আমি করি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, আর কিতা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এটার নাম কসকা বেড়া তোরা, জামাত ইসলাম, জামাত ইসলাম। এটি কি মানুষ নেই বেড়া? এটা করছে। আর কিতা আছে? জনকল্যাণ পার্টি, ছাত্র অধিকার, এবি পার্টি। আমি সব দল করি, তবে আমার মন প্রাণ শুধু ওই দলদের ভিতরে পড়ে থাকে যারা কোরআন নিয়ে কথা বলে, যাদের ম্যানিফেস্টো আল কোরআন, যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলা সংসদে পরিপত্র হিসেবে জারি করব, আমি এ দল করি। আমি তোকে ব্যাগ দলের ভিত্তি আছি, তবে দল আর হিডা কোরআনের দল। নাহনু হেজবুল্লাহ। আমিন ক। বুঝতি? ব্যাস। আর আয় তো সরকারি দল, সরকার যখন যে দল সরকারে আইব হে দল আয়, কারণ আয় তো সরকারি প্রফেসর, ওরে কথা কয় না। আয় কি দল? সরকারি দল। তবে সরকারের উপর আর একটা সরকার আছে, আল্লাহ। তিনি আমার কে? ওই আমি হেজবুল্লাহ করি, আল্লাহর দল। তো আল্লাহর দলের ভিতরে যে কোনো নির্বাচনও খাড়ায় কোরআনের কথা কয়, সবরেন্টি মানে মহাগ্রন্থ আল কোরআনের, আল্লাহর সার্বভৌমত্ব মানে, আর কোনো মার্কা টার্কা নাই বাইসা। বুঝতি? যে সংসদীয় আসনে যে ঐক্য জোট হয়, আমি হিডারে সাপোর্ট করি। বুঝতি? ওর কথা কয় না। কারো সাপোর্ট করি? হিডারে। কারে? হিডারে। আচ্ছা, বউ থাকার সত্ত্বেও জামাই যদি প্রেম করে, এই স্বামীর সাথে কি সংসার করা যাবে? হ্যাঁ প্রিয় বোন, আপনি তার সাথে সংসার করবেন, তাকে বুঝাবেন, আল্লাহর বাণীগুলো তাকে মেসেজ পৌঁছাবেন, আর তাকে বলবেন যদি আপনার সক্ষমতা থাকে, তুমি যে প্রেম করো, জেনা করো, জেনাকারের সাথে আমি সংসার করব না, তারে আলটিমেটাম দিবেন। আর আপনি একটা ভালো স্বামী ফ্যামিলিকে বলবেন আল্লাহর পক্ষ থেকে যাতে একজন ভালো স্বামী আনে, আপনি তাকে আলটিমেটাম দিবেন, দেখো তুমি আমাকে তালাক দিতে হবে, তালাক দিয়ে দাও, তুমি জেনা করো। আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত। আমি একজন নেককার মহিলা, আমি নেককার স্বামী ছাড়া থাকবো না। ভাই তুমি লাইনে আসো,
যদি না না আসো, ছেলে মেয়ের দিকে চাই, এতদিন সংসার করছি, আমি আর করবো না, তুমি পরকীয়া ছেড়ে দাও। আর প্রয়োজনে তাকে বলো, প্রিয় বোন তাকে বলবেন, তুমি যে মেয়েটার সাথে প্রেম করো, আসো আমি তোমাকে বিয়ে শাদী করাই দিই। বোনেরা এটা মানতো না। বাবু হুজুর এতক্ষণের জবাবটা ভালো লাগছে, অন্ত কলজেদি ছুরিটা চালাইছেন। হ্যাঁ তো জিজ্ঞার লোকে প্রেম করে জসিম মেয়েকে বিয়ে করে লই দিলে তো সারে আমরা ক্লাসমেট হয়ে যাবো, আমরা 12,000 কমে যাবো, ঠিক কিনা? মরি যেতে রাজি তিরা, এটা মানতে রাজি ন, তো এতে প্রেম করতে না কিরব? তাহলে কি প্রেম জায়েজ নেই? সবুজা জায়েজ নাই। তুই দরকার বিয়ে করি এলা, ও আরেক জায়গায় রায় দিস, নোয়াখালী মাছ দিস, শখ মার্কেটের শখের হেতিরি রায় দিস, কিতে করবি? ওন তো জাহান্নাম থেকে বাস, জেনা থেকে বাস, অবৈধ কাম থেকে বাস, প্রেমিষ্টি থেকে বাস, পড়িয়া আমিন। হুজুর রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? ভাঙবে না। ভুল করে খাইলে ভাঙবে না, মুহূর্তের সাথে সাথে ধোঁয়াগুলো ছেড়ে দিবেন, কুলি করে ফেলবেন। ভাত খান জিডে খান, রোজা অবস্থায় আতা আমানি রব্বি মনে করবেন আল্লাহ আপনারা খাওয়াই লেছে, ঠাঁসে খাইয়ে নেবেন, মনে হইলে ডারে খালা দিবেন, কুলি করিয়ে নেবেন। কিসমত আর কি। হুজুর আগে মাহফিলে আওয়ামী লীগে বাধা দিত, তাই মাহফিল বন্ধ করে দিত, কিন্তু এখন আওয়ামী লীগ নেই, কিন্তু কারা মাহফিলে বাধা দিচ্ছে? এখন বোঝা যখন ক্ষমতা স্বপ্নে দেয়, তাদের কারণে আমাদের 98% মাহফিল বন্ধ। এখন তারা এলাকা এলাকা প্রভাব সৃষ্টি করি মাহফিল বন্ধ, অল্প কিছু মাহফিল হইতেছে, খুবই কম। আল্লাহ তুমি কোরআনকে প্রচার করো, আল্লাহ তুমি যদি বন্ধ করে দাও আমরা কোথায় প্রচার করবো? আল্লাহ আমাদেরকে বলে যাওয়ার তৌফিক দাও, তুমি এমন লোকগুলাকে তুমি ক্ষমতায় আনো যারা পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল করাবে। আল্লাহ কোরআনের দুশ্মনদেরকে ক্ষমতায় আনিও না আল্লাহ, যারা ক্ষমতা আসবে তাদেরকে কোরআনের বন্ধু বানায় ক্ষমতায় আনো আল্লাহ, যাতে কোরআনের জন্য তাদের দিলে মায়া তৈরি হয়। আল্লাহ বন্ধুরে চিনবা কবরে শুইবার পর। বড় ভাইয়ের মেয়ে যদি কাকাকে বাবা বলে ডাকে তাহলে গুনাহ হবে? হ্যাঁ গুনাহ হবে, মারাত্মক কবিরা গুনাহ। ফরিদপুর মাদারীপুর সেদিকে ছোট চাচারে ছোট আব্বা কয়, জেডারে বড় আব্বা কয়, চট্টগ্রামও কয় বড় আব্বা ছোট আব্বা। তা আই কই আল্লাহকে সেদিনে ও কিশোরগঞ্জ ইচ্ছে কইছে, তা ইয়েও কয়নি। তো আই কইলাম তো তাইলে বাবিয়ে হিতি কিতা কয়, ছোট জামাই কয়নি আন্নারে, হোম হুজুরিটা হিতি আর ছোট বাইরব নাকি হিতি, তাইলে আন্নারে বড় জামাই কনের দরকার বলা যেহেতু আন্নারে বড় ডাব্বা কয়। কোনো অবস্থা চাচ্চু বলবে, খালু বলবে, না চাচ্চু বলবে, বড় ভাই জ্যাঠা বলবে, কেমন চাচ্চু বলবে। মুসলিম সংস্কৃতি মাংস কইস না গোশত বলিস, চাচ্চু বলবি, জল বলিস না পানি বলিস। মুসলমানের কিছু সংস্কৃতি আছে, কেমন? এই যে আমার জসিমউদ্দিন কবর কবিতা লেখে, চোখের জলের গহীন সায়রে ডুবে সকল গা, গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবে সকল গা। আমি মুসলিম কবিদের কবিতাগুলা সাহিত্যগুলা ফলো করি, কারণ এগুলাতে মুসলমানের কবিতা কথাগুলা পাওয়া যায়। তুই কস মাংস, মায়ের অংশ মাংস, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি, তারা গরুকে গাভীকে গোমাতা বলে, তারা মাংস বলতে পারে। তুই সিটিং মুসলমানের ফলাইডি কস দে ডাকাত, ও ডাকাতের ওলা, কথা ঠিক কিনা? আমার মুসলমান কবি, এই যে আমার হাদি রবীন্দ্রনাথ কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা, উনি আবার আমাদের কুমিল্লার দুলাভাই, নার্গিসের জামাই। একে তো সুলতান আফাত জামাই, এ থেকে আর জামাই নার্গিস আফাত জামাই। দেখছেন কুমিল্লা নোয়াখালী কি, এখানে বিবাহ করিলে জাতীয়ভাবে পরিচয় হয়া জয়। আসুন নোয়াখালী বিয়ে করি, নোয়াখালী বেশি বেশি বিয়ে করুন, নোয়াখালী বিবাহ হয়ে যাবে। তবে আগে কুমিল্লা। আচ্ছা করিয়েলা হমানে কর। আচ্ছা এই যে মেস্তান, এক লাইনে আমার নজরুল ফাতেহা দুয়াজ দামে লিখেছে, মেস্তান বেশ থাম দেখ মশগল আজি সিস্তান বুস্তান তেগে গর দানে দরি হাকে দারওয়ানে রুস্তাম বাজে কাহার রবা বাজা গুলজার গুলশান গুলফাম, দক্ষিণে দোলা আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ, পশ্চিমে নীলা লহিতে রেখুন জসিতে রে লাগে আগ, মরুসাহারা গবিতে সবজার জাগে দাগ, নুরে কুরশির পুরে তুরশির দূরে গুর নির্তালে সুর দূরে বলে গণলালে উচ্ছিসি ইউরানি দুরানি তুর্কির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বল্লম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।
কথামালা দেখছস সব আরবি, উর্দু, ফার্সি, বাংলার খাস বাংলা ভাষা। অসম্ভব। আল্লাহু আকবার কও। মাস্টার ডিগ্রিতে হরিয়ে তো ওনার সাহিত্য বুঝদিন, কোন রকম ক্লাস 6 পর্যন্ত পড়ছে, একটারও বার্ষিক পরীক্ষা দেন। কে? কুমিল্লার দুলাভাই কবি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, তার সাথে এক মহামানব ঘুমিয়েছে। আমি মনে মনে খুশি, শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা। যাবো ভাইয়ের দোনো কলিজার টুকরা কবর জিয়ারত করবো, আর যাই নাই ঢাকা ইউনিভার্সিটিতে, এবার যাবো আমার হাদিকে দেখে আসবো। ভাই আই লাভ ইউ, কেমন আছো ভাই? আল্লাহ হাদি ভাইয়ের পরিবারকে কবুল করো আল্লাহ। এলেও কেন গেলেও কেন আল্লাহ, তাকে তুমি কেমনে এই দুনিয়াতে সম্মানিত করবে তুমি জানো। তার ছেলেটারে বাঁচাই রাখো আল্লাহ, তার ওয়াইফেরে বাঁচাই রাখো, তার ওয়াইফের জন্য বিশ্ববিখ্যাত ভালো একজন হাজবেন্ড দাও। যদি প্রিয় বোন ধৈর্য ধরতে পারে তা আলহামদুলিল্লাহ, আর যদি বিয়ে শাদী পরে তাও সোয়াব হবে, সোয়াব আর সোয়াব। ভালো মানুষ আল্লাহ হাদি ভাইয়ের ফ্যামিলিকে, ওনার আব্বাকে কবুল করো, ওনার ভাইয়া বাগিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে হায়াতে তৈয়বা দাও। আর মেজো ভাই কি হইলো, মেজো ভাইয়ের নাম হলো ওমর হাদি, বড় ভাইয়ের নাম হলো আবু বকর সিদ্দিক হাদি, আর মেজো ভাইয়ের নাম ওমর হাদি, আর এর ছোট গার নাম হইলো ওসমান হাদি। মাশাআল্লাহ, দেখছেন নাম। ওই আমার ভাই শওকত নাম রাখছে, আমার বাগিনার নাম ব্যারিস্টার কি আবু বকর সিদ্দিক। আহ কত সুন্দর নাম। তো কি রে তেরে নাম রাখছে, খোকন্যা, মনটা, জোনটা, বল্টু, সাগরিয়া। তোর বিবেকে কুত্তে হিসাব করছি, আর কুত্তার হিসাবও দামি। আমি খেয়াল করছি হেতে কত দামি হলা জানোস, কুত্তা 1.5 বিঘা। হেতে ছোটখাটো গাছও হিসাব করে না। দেখবেন গাছ জিজ্ঞা বেশি দামি, খুলনার লোহা কাঠ ভালো, হেতে ইদারে গেরান লয়। গাছটা কত দাম, 80,000 না 90,000। এতে মাটিয়া ঘর মতে না, কোন বেড়ার ঘর যেটি মুলির বেড়া ময়দার বেড়া এটিরও মতে না। বিল্ডিং ঘরের কোন আছে এই নাম নেই, বিশ্বাস করেন। আর কথাটি আপনারা মিলেছে ইয়ের, আমি এটা আলট্রাসোনোগ্রাফি দিয়ে এক্সরে মেশিন দিয়ে চাইছি। তো এতে বড় বড় বিল্ডিং যেটি আফসারিবাইয়ের বিল্ডিং, ওই সিটিং এর বিল্ডিং, দামি দামি যেটি বিল্ডিং, এটাতে কোনার মধ্যে যাই এক ফাঁসে হিসাব করে না, কোনাতে করে। কোনাতে করলে ধরো ফাঁসে যাতে মুতের বাম্পারটা যায়, এই এক গ্যারান লয়। এটা কত টাকার দাম, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ঠিক আছে নি, তা পুরো মতে না, অল্প কদের মতে। আমি টিকটকে দেখছি বেশা কুত্তা অজ্ঞার লগে বান্দরে এমন খেলা, এই বান্দরিটা কুত্তারে এই কান্দরি টানি মুতুর হিমুই নেয়। আবার এটার হিডের মধ্যে হতে বান্দরে হাফ পেন হরে রেখছে, এমনি হতে কুত্তা মাতে না। এত বালা কুত্তা কোন দেশের আমি কইতে এলাম না। কুত্তারে আবার গালিটা দিয়ে এনে টানে, বান্দরি ব্যাটকায়, কুত্তা মাতে না। এবার জিরবে এটা টানে, বান্দর যে বান্দর এতে কোন সিটিং জিরবে ধরি টানে। কুত্তার এনে নিচের দিকে ঠোঁটি এনে দিয়ে এনে দাঁতি দিয়ে এনে ঘষে। এবার এই শতানি করতে ফিসিতে যাই কুত্তার, আরে এনে দোনোকে আন্ডা ধরি টান দিছি, আর এ কুত্তুর গা কামড় দিতে লাগবে। আমি এখান থেকে ওয়াজ বানাইছি শওকত ভাই, কুত্তাকে এতক্ষণ জিরবা ধরি টান দিছ, কান ধরি টান দিছ, আর গাল বেটকাইছত, আর উদ্দি উৎসত হুচ্ছত, আমি মাতিনু। তবে হন মনু হোর বাড়ি ধরে এসব সিটিং বাজে, আমি কুত্তই লইছি আর কি। আর একটা মানিজ্যত আছে, দেখছেন প্রাণীও সরম বোঝে, প্রাণীও দেখবেন কুত্তা যখন মারামারি লাগে হেতে নিজের লজ্জাস্থানের আগে সেভ করে, সব লই ডং, আন্ডা লই ডং নাই। কিন্তু মনুষ্য জাত নিজের লজ্জাস্থানকে দাম দেয় না, লেংদা থায়। হযরত সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেছি, কে ইচ্ছা আন্ডার ফ্যান, কে ইচ্ছা মহিলা গো পুরুষের গো, আয় হায় হায় এ আসস্কা সাই থাক, এ আন্ডার ফ্যানে ইচ্ছা। আচ্ছা আন্ডার ফ্যানের পাশে ছেলে লজ্জাস্থানে তুলে 3.5 ইঞ্চি উপরে নিস, তো এবার এটা কি অবস্থা? আমি এটি দেই কান্দি দিছি। তখন ও আগালির আসিল 20 বছর জন, আরে স্কট দিনে কজর কানলেন কা সহজ এসে নাই। বললাম কাঞ্চি, এত সুন্দর মহিলা, আকাশের ছাদ পর্যন্ত ফেল, এই মানুষটির আল্লাহ কেমনে জাহান্নামে নিব? ল্যাংডা উতরিছে সমুদ্র সৈকত, নুনের হানি দিয়ে গোসল করি, এখন গার অ্যালার্জি যাইব, ক্যান্সার যাইব, ওটা উপকার আছে তো। ল্যাংডা উতরিছে বালুর মধ্যে উঠতি ছিটতি, আবার
বল খেলায়, ফুটবল খেলায়, আমিও খেলছি কতক্ষণ, বুঝতে, ভলিবল, বুঝতে, আয়ের দিকে চাই নয়, বলের দিকে চাইছি। আয় হায় রে, আমি কানলাম, এত সুন্দর ভাই খেলছেন নি কোনো বল? খেলছে, এত সুন্দর বডি। শোনেন, লজ্জাস্থানকে হেফাজত করলে আম্মাজিরা, আল্লাহ আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম বের করবে, আলেম বের করবে, দেশনেতা বের করবে। জেনাকে না বলুন, ফরকিয়াকে না বলুন, বিয়ে শাদী করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমিন কর। আচ্ছা, সামনের রমজান, রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? রোজা ছাড়াও বলা যাবে না, হারাম। মায়াল ফালা তাখদানা বিল কাউল, প্রিয় বোনেরা, পিচ্ছিল মায়াবী কণ্ঠে আব্বার সাথেও কথা বলতে পারবেন না। আব্বার সাথেও রুচিশীল কথা বলতে হবে। পরপুরুষের সাথে আপনি একটু কর্কশ ভাষা কথা বলতে হবে। যদি আফসারি ভাই আপনাদের বাসা যায়, আপনার ভাই বয়ে বলবে, ভাবি ভাইয়া আছে রে? নাই। কোথায়? জানি না। কর্কশ ভাষায় বলতে হবে। সূরা নূর। আর যদি সুন্দর করে বক্তৃতা দেয়, আফু বাগলা গুলি এলিব, বাগলা, সূরা নূর, ঠিক কিনা? আমি মাইশা, আমি পালিয়ে বিয়ে করেছি, কিন্তু আমার ফ্যামিলি জানে না, এখন আমার করণীয় কি? আপনি ফ্যামিলির ফাও ধরে মাপ চাইবেন, ফ্যামিলির সাথে ধরা দিবেন, আব্বা অন্যায় করছি, আমার কাড়িয়েলেন, অন বিয়ে তো বাতিল হয়ে গেছে, আমনে যদি ইয়েস কর, বিয়ে আবার হরণ লাগতো না, বিয়ে ঠিক হয়ে যাইব, বিয়ে ওকে হয়ে যাইব। প্রিয় বোনেরা, দায়ী বিয়ে করে বসবেন না, এটা মারাত্মক গুনাহ। আবার অনেক প্রতিটি মা আছে, বাপ আছে, মাইয়া 30 বছর হয়ে গেছে, বিয়ের কিনা দিও না, কহিতে হিতি বইব, তো এজাজত দিয়ে দিলে আপনি বই যাবেন। কারণ মেয়ে বালেগা হয়েছে, আপনি বিয়ে দেন না কেন? সে তার ডিসিশন নিতে পারে, এটার জন্য হাদিস আছে। যদিও নবীজি ধমকের জন্য বলছে ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল, কিন্তু বালেগা রমণী যদি নিজেকে সফর্দ করে, তখন তার অলি হবে উপজেলা নির্বাহী অফিসার, মানে রাষ্ট্রের যিনি কাজী, বিচারক। ওই যে কোর্ট ম্যারেজ, এটাও কোরআনের আইন। কই না 99% আইন আমাদের ব্রিটিশ লগুলা কোরআনের। আপনারা কোরআনের ডরাইয়েন না অফিসারেরা, সচিবালয় যা যে এমনি আছেন এটি এমনি থাকবো, জাস্ট একটু সিস্টেমটা পরিবর্তন হবে, এটি আপনার করে কই দিলে নিয়ত করলে হয়ে যাব। আত্মুক্ত ব্যাগে ধরি রে বেসিনের মধ্যে আত্মুক্ত না, তো ওজন নিয়তে দিলে এমনি তো না আবদন মুগ্ধন কুলি করেন, চুলেরে খাড়া করাই দেন, অফিসে যান, মাথা ভিজাই একটু এনে জেলের মতো মারেন, মাথা মাছে হয়ে গেছে, এক ফরজ শেষ, কুলি করছে, মুখ দিছেন এক ফরজ শেষ, হাত দিছেন এক ফরজ শেষ, আর ফাও কদর দিছেন এক ফরজ শেষ, ওজ হয়ে গেছে। নামাজ 4 রাকাত হইতে জোহর, মাত্র অফিসে মেয়া সময় লাগবে 2 মিনিট। কয় মিনিট? রাষ্ট্রীয়ভাবে আজান দিব, সব ডিসিএসপিরে নামাজে খাড়াই যাব, ব্যাংক বিমা কর্পোরেশনে খাড়াই যাব, গার্মেন্টস অফ ইয়া হয়ে যাব, 10 মিনিট খাইব। এ নাহিদা শারমিন তোরা কে আসত, যেগুন মেনছি আসত এগুন হিম হয়ে যাক অভিসনীরা, আর যদি ঠিক আসত অজু কর, ওই ফর্দার সহিত ইমাম সাহেব আছে, আফসারি হুজুরের নামাজ পড়ার, আল্লাহু আকবার। এরপরে জুমা মসজিদে সব মা বোনেরা নামাজ পড়ব, কত সুন্দর হবে। এই যে ওয়াজ আমরা করতেছি, মা বোনেরা ওয়াজ থেকে মাহরুম। আমার মা বোনগুলো আজ দিনী শিক্ষা থেকে বঞ্চিত। আমার মায়েদের জন্য তো এসব ওয়াজগুলো দরকার। আল্লাহ, কোরআনের রাজ কবে দেখবো? আল্লাহ, সাইদি সাহেব এসব দোয়া করতে করতে কবরে চলে গেছেন। আল্লাহ, আমার এই জাতগুলোকে তুমি চেঞ্জ করে দাও না আল্লাহ। এরা কেন প্রিয় বন্ধুকে ভয় পাচ্ছে আল্লাহ? তাদের অন্তর থেকে ভয় তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ 12 তারিখে কোরআনের পক্ষে এমন সিল মারাইয়া দাও আল্লাহ, ফেরেশতা কর্তৃক, যাতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে চলে যায় আল্লাহ। আমরা সকলকে নিয়ে জাতীয় সরকার করে সুন্দরভাবে যাতে দেশটা চলতে পারে। জাতীয় সরকার হলে গৃহযুদ্ধ থেকে দেশটা বাঁচব, বুঝতে জাঙ্গির ন অবস্থা পাই আবার ওলা নিগুন আর গড় হাঁদাইতো ন, তোরা দ্বিগুণের মাতি আনস কামাইতো ন। আল্লাহ প্রিয় বন্ধুর শাসন দেখে যেতে চায়, আমিন। প্রয়োজনে 1 মিনিটের জন্য হোক, অসুবিধা কি? সোয়াব পাবো আমরা। মাইশা কোয়াতান আবার করবি আর কি, তবে বিয়ে ঠিক হয়ে যাবো, বিয়ে হইব, অসুবিধা নাই। এনে একটু শর্ত একটু ইয়া হয়েছে আর কি, বাতেল যে বাতেলে আর ফাঁসাদে কিন্তু অনেক ইয়া আছে। ফাঁসাদ হলো কি, বিবাহের কোনো রকম যদি লড়ি যায়, বিবাহীটা আর হইতো না। আর বাতেল মানে কি, একটু শর্ত, রোকনের মধ্যে শর্তের মধ্যে কোনো কিছু বেশ কমিলে এটা এই বিয়া হইব তোর এই বাতেল। আর রোকনের মধ্যে কোনোটা, রোকন মানে বিবাহের কোনো যেটা রোকন না হইলে না হয়, এরকম রোকন যদি বেশ কমে ধর সাক্ষী, তাইলে বিয়ে হইতো না। বিবাহ যত রকমের দৌড়াবি, কাম হইতো না, বিয়ে হই না তোর। এই আচ্ছা, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আই অলসো আই লাভ ইউ। আপনি যুবকদের সবসময় বলেন যুবকরা যেন নারীর ফেতনা থেকে বেঁচে থাকে।
আমার প্রশ্ন হলো, নারীর ফিতনা থেকে বাঁচার জন্য তো নারীর প্রয়োজন। এ নিয়ে যুবকদের উদ্দেশ্যে কিছু বলেন। সৌজন্যে মুসলিম টেলিকম। হ্যাঁ, তা নারীর প্রয়োজন হলে তো বিয়ে করব, ঠিক নেই? আপনারা ছেলে মেয়ের ঘরে পরিণত বয়সে বিয়ে করা আলেবেন, মেয়েদেরকে আমার বোনদেরকে বিয়ে শাদী দিয়ে দিবেন, তাহলে ছেলেরা এই নেট যুগে ঠিক থাকতে পারে না, তারা যাতে সহিভাবে জীবনটা চালাতে পারে। হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ টাকা তো দিবেন, হলার পাও ঠিক করে ফেললাই, কিন্তু জিনে অ্যাক্সিডেন্ট করিয়ে লেলে এই সুইজিটা তো নষ্ট, এতে বংশ থেকে আর কেয়ামত পর্যন্ত সিলসিলা হারামজাদা হইব, তার ছেলে মেয়েরাও জিনা করব, সে তার থেকে আর ভালো লোক ফয়দা হবে না। কাজী শওকত আলহাজের মতো কলিজের টুকরার রাসুলের আর ফয়দা হবে না। এই জন্য হলা জিনা করবার আগে আরেক বেটার মাইয়া হলাইন বেরলে আগে আপনি বেয়ার লগে ধরা দি মাইয়া জ্ঞানী হলারে বিয়ে করাই দেন, হে টিয়া হয়েছে তো ওলারাই খাইব, ঠিক নিও? মাইয়াল্লাই তো মাল কামাইছেন, বিল্ডিং করছেন, ঠিক নিও? আরেক বেটা বেকার হলা একটা রানী বিয়ে করে দিয়ে জামাই বানায় রান না, বলে জামাই বাবু থাও আমার বাড়িতে, তুমি এ করো, ব্যবসা বাণিজ্য করো, আর তোরা হলারা বিয়ে করবে লাই হবু শ্বশুর বাড়িতে আগে যাই, তোরা বদিল্লা দে, হাতা গরুর দুধ দোয়াই দে, তারপরে সুয়ারি হাড়ি দে, দাম দা, কাজ করলে বিয়ে হয়ে যাবো ভাই। তুই যে হারা হাফ পেন হিন্দি দি থা শুনলাম বাড়ায়, তোরে বিয়ে তো দূরের কথা, তোর দেখলে মানুষের গণদোলা দিব, তোর সিটিং এর মতো লাগে। এই যে এন্দি ফ্যান একটা এত বড় হুয়ার একশো ফ্যান, এটা যদি ঘুরে 2 ইঞ্চি এন্দি ঘুরে দিত তো রাইফেলে বারো যাব। এরকম সিটিং সুইল্লা হারা হাফ পেন হিন্দি না বর্তমানে আমার মাহফিলে নাই রে। ধর নোয়াখালী ব্যক্তি মাইয়ার বাপ আখামা রয়েছে শকত বের কাছে বিয়ে দিবার লাই, কেচ্ছে বিয়ে দিছে না ইউরি সুলতানার এতিরে, এই সুলতানার আব্বার প্রতিষ্ঠান চালাইতেছে, হাজার হাজার টাকা কোটি কোটি টাকা জাকাত দেয়, ইচ্ছা জামাইয়ের কাছে কে না বিয়া দে, তোরা লাগে ডাকাইতের মতো, চুলিডি লেগে লেগে সন্ত্রাসীর মতো লাগে। ও মা তো সিএনজি স্টেশনে চান্দা উড়া হাতের মধ্যে রোল, আমিও তো দেখলে ডরাই হাতের কতক্ষণ আর গায়ের মধ্যে বাড়িতে। তা মাইয়ার বাপে দিব তোরে মাইয়াটা, মাইয়ার বাপে মাইয়া জাল লাগছে রো ইতান এই স্কুলও তুই যে চ্যালেঞ্জার 5 খুলি হুন্ডা চালাস, মাইয়ার বাপ পর্যন্ত ডরায়, ছাগলের লগে দিছে দৌড়, দিব তোরে মাইয়াটা বিয়া। তুই মানুষের মতো চলস, তুই একটু কাজ কর, দেশ উন্নয়ন কর, আমিষ উৎপাদন কর, প্রোটিন উৎপাদন কর। তুই যে হোলা মাইয়া বিয়া লাবি, এরপরে হোলা মাইয়াটির দেশ কত খাওয়াইব, তোর হোলা মাইয়া পাইলে পুলিশ নিয়োগ দিতে হইব বেশি, তুই তো ট্যাক্স দাস না, তুই রাষ্ট্রের উন্নয়ন কর, রাষ্ট্র ইনশাল্লাহ তোরে বিয়া করাইব। আমিন ক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর দূরের কিছু লোক আছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অসুস্থ রোগী দোয়া আছে। আল্লাহ, আমরা আপনার সাহায্য চাই, আপনি আমাদেরকে কবুল করেন, এই মাহফিল কবুল করেন, যারা আয়োজন করছে তাদেরকে কবুল করেন। পশ্চিম আশরাফপুর বাটিয়া কবিরহাট নোয়াখালী বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা অনাগত ভবিষ্যতে লাইভে শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ, আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার। সভাপতি আমার মমিনুল্লাহ ভাই আছেন, আর বিশেষ অতিথি তো আমাদের নোয়াখালীর জামাই, আমার ভাইরা কাজী শওকত ভাই আছেন। এরপরে ডাক্তার সাহেব আসেন নাই, সম্ভবত আসছিল নি আব্দুল্লাহ ভাই, আচ্ছা কথা বলেছেন আমার ইয়াসিন বিন আনসার ভাই, তারপরে আমার হাফেজ নূর হোসেন ভাই খুব সুন্দর কথা বলেছেন। আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য কবুল করুক। ওলামায়ে কেরামকে কিভাবে সম্মান দিতে হয় আজকে আমার প্রিয় ভাই থেকে শিখলাম, শুনলাম। এটা আল্লাহর কাছে আমরা বলে দিব, সাক্ষী দিব ইনশাআল্লাহ। ইয়াসিন করিম ভাই তো আমার প্রিয় মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। তো আর কথা বাড়ালাম না, আমরা কথা শুরু করি, কেমন থাকবেনি তোরা শেষ পর্যন্ত? সময় যেহেতু নষ্ট হয়ে গেছে বেশি একটা, আর আজকে শীতও মতো কম, কেন রে? অনেক কমে গেছে, আল্লাহ সাহায্য করছে, আমিন ক। তো আজকে টপিকস হচ্ছে দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার চিটারি নিয়ে কথা বলবো। চিটারি কি নিয়ে?
চিটারি। আমার দুলাভাইও যাতে কইতে পারে আমাদের বোনের কাছে, তখন নোয়াখাইলারা চিটারি লই আলোচনা করছে। বাইরে যদি আমি জোয়ান কালে পাইতাম দিছিলাম। অনেক রঙের মানুষ, এ সমস্ত মানুষ হলো জাতীয় সম্পদ, পৃথিবীর সম্পদ। এদের জন্য দোয়া করবেন, এদের কারণে পৃথিবীটা টিকে আছে। আল্লাহ এরকম ভালো মানুষ দিয়ে ভর্তি করে দাও পৃথিবীটা। তো আল্লাহ তাআলা শাআনু সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে বলছেন, খুব দ্রুত আলোচনাটা আমরা ক্লোজ করে দেব যাতে কষ্ট না হয়। যেটা আলোচনা সময় নষ্ট হয়েছে এটা আমরা টেনে দেব। নবী আপনি পৃথিবীর উদাহরণ এইভাবে দেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দিগির উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। বৃষ্টি দিলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। এর ফলে কি হয়? ফা আসবাহা হাসিমান, এই ফসল সংগ্রহের পর ফসলের গাছগুলো চূর্ণ বিচূর্ণ হয়। হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ। আবুল হাসেম কয় যে মানে চূর্ণ বিচূর্ণ ওয়ালা, ইসলামের দুশ্মনদেরকে দুর্মুজ করে আর কি, দুর্মুজ বাহিনী। ও তাজরুহুর রিয়াহ, তারপর কি হয়? বাতাসে ওড়ে খেরগুলো, সরিষার সুবড়াগুলো, ভুট্টার সুবড়াগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসে ওড়ে। শেষ কথা, শেষের আগে আল্লাহ একটা থ্রেড দিচ্ছেন বিশ্ববাসীকে আয়াতের এন্ডিংয়ে, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচণ্ড শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ি। এই মোবাইলটা ভাঙলে কিচ্ছু নেই, এখানে শুধু কিছু মাটি আছে, কাঁচ বালি, বালি মানে মাটি, টাইলস বলেন, ক্যামেরার লেন্স বলেন, আমাদের দুল্লাভাই জাহাজের সামনের গ্লাস বলেন, সব একই কথা। আবার বাইরে যে ইটালির চশমাটা পড়তেছে ১২-১৪ হাজার টাকার, সিটিং বাজি সব মাটি মাটি, কি মাটি, এনা আর কিচ্ছু এনে নাই, হ্যাডম নাই। তো এই হজরত মোবাইল শরীফে এই ১ পয়সা লোহা আছে এখানে সব মিলে। কতটুকু লোহা? ১ পয়সা লোহা এসকারাফে বেচতে পারবেন। আর আছে কাঁচবালি আছে। কিন্তু এখানে প্রযুক্তির সমাহার, অনুপরমাণু খেলা করতেছে। এই কারণে এটার দাম, আইফোনের দাম ৩ লাখ ৪ লাখ টাকা। আল্লাহ জাল্লা শানু বলছেন, আমি এই সমস্ত অনুপরমাণুর ব্যাপারে প্রচণ্ড এবং প্রচণ্ড প্রচণ্ড শক্তিশালী। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? বাদ যেহেতু আমি খেয়েছি, টাকা যেহেতু তোদের আমি নিছি, বাইরে কন্ট্যাক্ট তো আমারে। ওই বাইরে যেরকম কইছে মাদ্রাসার তালা লাগাইলে বেলা, আমি হলে এটা মাদ্রাসা বেশিয়ে যেতাম গা। কারণ কোটি কোটি টাকার জায়গা দিয়ে গেল ম্যানেজ করে, তোরা টিয়া দিস ৬২,০০০ টিয়া, কি লাভ? এটা আমি হলে বেশি লাইতাম। ভাই সাহেব ঠিক নেই, আমি ভাই সাহেবের পক্ষে আছি। তোরা যতই বাইরের বিরুদ্ধে গেছ, ২০ মিনিট সময় বাইরে খাইছি, আমার ভালোই লাগছে। আমি দোয়া করছি খালি তোর আরো বাঁশ দিবার লাই, কারণ জীবনে বহুত বাঁশ খাইছি, দুলাভাই রাতের বাঁশ খাইনি। বিখ্যাত তো আমার ভাই পাওয়ার উপযুক্ত, আলহামদুলিল্লাহ। দুনিয়া জামাইরা দেখো শ্বশুর বাড়িতে মাদ্রাসা কিভাবে করতে হয়, এটার মডেল হচ্ছে আমার কলিজার ভাই কাজী শওকত হোসেন। যে মা যেই বাপে সন্তান জন্ম দিছে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। জামাই জিজ্ঞা হোর বাইরে ভালোবাসে, ইজ্ঞা ছেলে মেয়ের ভালো বিয়ে হইব, সোজা কথা। তুই এটা লেখি রাখতে পারস। আমরা শ্বশুর বাড়িকে অকৃপণ হস্তে দিই, হিসাব ছাড়া দিই। মা বাপের যেরকম হিসাব ছাড়া ভালোবাসি, এটা ভালো দিক। তোরা তো শুধু হোর বেড্ডু খালি আনতে চাস, গোষ্ঠীর কুড়াইলের মতো, ঠিক না? হেরা যা দিবার দিয়ে দিছি। এত সুন্দর ডকের নকশার মা 11-20-22 বছর হালি, আসলটাই তো দিয়ে দিছি। তো তোরা আরো কিটা দিব, তুই এখন দিতে থাকবি তা করে। আমিন ক। ওলারা মাতে না, ওই যৌতুক খাইবার পার্টি তো। শোন, শ্বশুর শাশুড়ির সেবা করলে, আব্বা আম্মার সেবা করলে আল্লাহ বেগারে হিসাব রিজিক দেয়, হিসাব ছাড়া তোরে দিবে আল্লাহ। আমিন ক। শ্বশুর শাশুড়ির লগে বেয়াদবি করিস না, সম্মান দিবি। আল্লাহ আপনি আমাদেরকে এটা আমল করার তৌফিক দেন। এখন বাবি ইফতিআলের সিগে ইকতিদার, আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। আজকে একটু আগে মেসেজে দেখলাম জাপান
একদিনে পরমাণু বোমা বানাইতে পারে। চায়নারা রিপোর্ট বাইর করছে। এই বাইরের বক্তৃতার লগে আমি নিউজটা পড়লাম, সম্ভবত চ্যানেল 24-এর। একদিনে পরমাণু বানাইতে পারে, পুরো পৃথিবী গ্রহ শেষ করে দিতে পারে। অনুপরমাণু কুল্লি শাইইন, মানে প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ এডমওয়ালা। সুবহানাল্লাহ কস না? আয় হায় রে, নুর হোসেন ভাই যে সুন্দর তাকবীর দিছে, তাকবীর দেওয়ার কথা তো তোরা সুবহানাল্লাহ ক। আচ্ছা ভাইয়ে যে আয়াতটা পড়ছিলাম, হ্যাঁ এই লাইনে বইলে ভালো দেখা যাবে। আমি তো ডরে কই না ভাই, আমি তো বুড়া মানুষ। না আমার ভাই বুড়া, বাইরে তো ধরে নন আর বাইরে আর শরীরে আর জ্বালা যন্ত্রণা দিবের কোনো। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু নিষেধ যাই তো ভাই বাপ, এটা যেন আফা যেন না হনে নহিতে আগে কোবা লাগবে। তো এখন হন আয়াতটা যে কইছিলাম বুঝতি, হ্যাঁ শরমের কিচ্ছু না। এই আয়াতটা যে ট্রান্সলেশন করছি বুঝতি, বুঝস না? মাহফিলে বই মিশা কথা করছে, তোকে টেয়া খাইছি, তোকে বুঝে দেওয়ার এটা আমার দায়িত্ব, ঠিক আছে নি? অর্থাৎ এমন সুন্দর এক আয়াত নাজিল করছে আল্লাহ সূরা কাহাফের। ধর শওকত ভাই শখ করি জমি গদুল লইছে নোয়াখালী, তো আঙ্গ আফাও বেড়াইতে আইছে, আমি আর শখ করছি জমিটা রুইব বুঝতি। তো চাষাবাদ করছে আর বড় বড় ইয়ে শাক চৈত্র মাসে। এবার এটা বাড়ার ক্ষেত্রে তো ফানি দি রুইছে, 2 মাস পর খুলনা তু আইছে, বইনেরও আনছে, কত তুই চাবা না? আমি জমিটা চাই। দক্ষিণের সমীরণে এ ধান এগুলো এক এক গোঁসা এত বড় হয়েছে, কত বড়, কত মোড়া আতখুল তোরা বইছে এক থাকবে সময় দিতেন না তো, কত মোড়া কথা কর তোর গেড়ির মধ্যে আমি মারি ভাই, তো একটু ফিটি কর, রেডি সামনে হাত দাও, বুড়ি হাত খোলো, রেডি 1 জোরে 1 2 3 উর্ফে মাচ্ছটকা মার গেড়ির মধ্যে, সময়টি নষ্ট করেছে। 50 মিনিট কথা বলবো, তো গোসা হয়েছে কত মোড়া, এত মোড়া। দক্ষিণের সমীরণে সবুজ কার্পেটের মতো বাতাসে দোল খায়, ধানগুলো বাইরে সালাম দেয়, ভাইয়া আই লাভ ইউ। আমাদের আফুকে সালাম কইয়েন, আমরা আসিতেছি। আফুর গোলায় আবার 50 মণ ধান, আফু তো মাত্র 5 কেজি দিছিল, বীজ ধান। আফু এগুলো যখন শুকাইছিল উঠানে, নুপুর পরা পায়ের, আফুর গোল্ডেন কালার পায়ে, আলতা পরা পায়ে আমরা ধানেরা কত চুমু দিয়েছি। আবার আফুর গোলায় আমরা আসতেছি 50 মণ ধান। উনি 1.5 মাস পর আবার খুলনা থেকে আসে, আফার লই এনছে, কত তুমি একটু বাচ্চা ত্রান্ত আছে, এই জমির কি অবস্থা। এবার গোল্ডেন কালার ধান, ধানের শীষ ছড়া, মনে যেন কানফুল পরে নোলক দোলক লাগায় ঢেঁস দিয়ে বাইরে সালাম দিচ্ছে, ভাইয়া আফুকে বললেন আমরা আসতেছি বাবু আফুর গোলায়। উনি আসি করলেও খানাটা না খাই মিডির আসে, আসো কা আলা কবিরহাট থেকে বদিল্লা কইতেছি কাইল্লা দাম দাইম 50 মণ দাম দাই আনছে। এবার আফা এভাবে লইতে আছে, মেশিন এভাবে টানলা না, এ ধানের গাছগুলো ফাঁস বাহা হাসি ইমান চূর্ণ বিচূর্ণ খেয়ার হয়ে গেছে। আবার কিছু সিঁড়া, তারপরে খেরের যেগুলো আগাগুলো আছে এগুলোতে আমরা বলি যে আর কি বাতাস দেয় আর কি, এই ধানগুলো এভাবে ধরলে বাতাসে ওড়ে, ছোট ছোট দুর্বাগুলা ফাইন, এই লোকারটা বলি গেছি আমি, দুর্বা, এই দুর্বাগুলা বাতাসে যায়, তাজরুহুর রিয়া, বাতাসে ওড়ে। অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল ছিল, ধানগুলো ড্যান্স দিছে। আবার 4 মাস আগে ছিল সইয়া শাক, কি শাক, সইয়া শাক। এখন দুদু মাঠ 5 বা 80 মান হইলো, তাজরুহুর রিয়া হইলো। এটা কি তা বুঝতি, এটা বালাগাতের কায়দা, টেকনিক্যাল। 8টা বাজে প্রধানমন্ত্রী, তার ডরে পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ আতঙ্কে আছিলাম আমরা। কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাই রাঁধতে আছে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে সিল মারি দিছে, আফু এটা তুমি খাওয়া না, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহাঙ্গীরে খাওয়াই, বুঝছো? তোমার সিটে শুইয়া একটা 45 মিনিটে সেভাবে খাইব, তুমি 6টা 45 মিনিটে তুমি হজরত দিল্লিতে তুমি একটু সাউয়ের পানি খাইবা, ওকে ওকে ডান। এই কথাটাই আল্লাহ বলতেছে
ফাসমা হাসিবান তাজরুহুর রিয়া। এই দুনিয়ার ওই ভাই যেটা বলছে দুর্গন্ধযুক্ত মেঞ্চের রক্ত খাই আমরা এসেছি। অহংকার বলতে কিছুই নাই, ক্ষমতা টমতা কিছুই না। মূল আমাদের টার্গেট হচ্ছে জান্নাত। কোথায়? তবে লাভসারি ভাই, আজকে কি আমরা তাইলে দুনিয়ার সব শেষ করে দিব? না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য বাইয়ের মতো 20টা জাহাজের মালিক হইবেন, অসুবিধা নাই, চলবেন চালাবেন, দুনিয়া নজর থাকবে আখেরাতের দিকে। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? অটোওয়ালা 20 কিলো স্পিডে অটো চালায়, নজর থাকে 20 হাত দূরে। হুন্ডা চালায় আমার যুবকেরা 80 কিলো স্পিডে বুইয়ারহাটের দিয়ে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। 337 বিমান চালায় আমার পাইলট ইমরান ভাই, গ্রাউন্ড স্পিড 1000, নজর থাকে 5200 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন চালাবেন এই পৃথিবী, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, যাই হবেন, ব্যবসায়ী হবেন, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। আল্লাহর প্রতি কতটুকুন কনফিডেন্স থাকলে আমার শওকত ভাইয়ে কয় কজন আয় জান্নাত তো বেশি একটা চাই না। আমি বললাম কা? আমি চাই যে আমার আমলের বিনিময়ে উম্মত যাতে কষ্ট না পায়, নবীজির যাতে কোনো সমস্যা না হয় হাসর মাঠে, প্রয়োজনে আমি জাহান্নামে যাইগা আমার আমলটা দিয়েও উম্মত যাতে সারে। কি কনফিডেন্স! আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে তাওহীদের জন্য তুমি কবুল করো, এশকে রাসূলের জন্য কবুল করো। সংক্ষেপ কথা, আদেশ বলছিলাম রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যত আমরা ভুল করছি সব ভুলের মূল হইল দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার লোভ, এই সম্পদের লোভ, মোহ, মান, ইজ্জত, যত কিছু চাইছি এ চাইতেছি, ভালোবাসাটা আমাদেরকে শেষ করছি। তুই কবিরহাট কলেজে পড়স, তোর দরকার আছিল না তো ফিঙ্কিরে কাছে হাই ফেললাই, হেতেছে একদিনবার তুই গ্লাসের মতো ভাঙি ছিটতিসান হয়ে যাবি। কিসের মতো? তোর এত সুন্দর জীবন, রুল নম্বর 1 ম্যাজিস্ট্রেট হইতি, হিতিস গেল লগে তসমস তসমস হয়ে যাবে তোর জীবন। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুল করি এটা কাছে চাইছ, কাছে না চাইতে তোর গ্লাসটা ঠিক থাকতো। কথা ক্লিয়ার? এখন হুজুর তাইলে কি করতাম? দুনিয়া করবেন, নবী রাসূলগঞ্জ এইভাবে করেছেন। আপনি তো বিয়ে একটা করছেন, নবী তো বিয়ে 11টা করছে। নবী তো একসাথে 39টা মন্ত্রণালয় চালাইছে। আবার আরশ আজিমের সাথে যোগাযোগ কন্টিনিউ, একসাথে তামাম জগৎ মহাজগতের সাথে হুজুর কানেক্টেড করা, এমন এক জিপিএস লাগানো হুজুরের কলবে, এমন এক নেটওয়ার্ক, উনি জীবন্ত ভাষ্যকার, আল্লাহ জাল্লা শানু তাওহীদের জীবন্ত প্রচারক। সুবহানাল্লাহ। একসাথে সব যোগাযোগ, আউয়ালাকের যা আছে বাশীরা ওয়া নাযীরা, ওই জগতের কথা আমি বলবো না, শরীয়তে তো শেষ করতে পারিয়েন না, এলমে মাআরিফাত তো দিতে হইলাম না। কাজী ইব্রাহিম সাহেবের মতো এলমে মাআরিফাতর সে নূর লই আমরা কবর দেশে চলে যেতে হইব। তোরা যেভাবে খেপে গেছ বাইরে উপরে, রেডি নি রে? এখন দুনিয়া কম কম চালাইতে হইব। তুই যেদিন বাটিয়া আশরাফপুর আইছত, সেই দিন থেকে এই বাটাইয়া তোমার থেকে ফ্যাশনে যাইতে আছে। আমার কাজী শওকত ভাই যেদিন খুলনা আসছে, খুলনা তার থেকে ফ্যাশনে যাইতে আছে। সামনে একটা স্টেশন যে তার গাড়িটা ব্রেক হইব, সেই স্টেশনের নাম মউত, আখেরাত। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কয়, ওই যে কথা আমার ভাই বলছে, লোকমান আলাইহিস সালাম পুত্রের নসিহত করে, পুত্রে তুই যেদিন কবিরহাট এসেছিস সেদিন থেকে কবিরহাট তোমার থেকে পেছনে যাচ্ছে, আর সামনে তোমার গাড়িটা আখেরাতের প্রান্তে দাঁড়াবে। দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুর এই প্রান্ত আর ওই প্রান্ত, এই প্রান্ত হচ্ছে দুনিয়ায়, ওই প্রান্ত হচ্ছে আখেরাত। মধ্যখানে যে ব্রিজ ফ্লাইওভার, এটা হচ্ছে হায়াত। হায়াতের সেতুতে তোমরা 10 তলা 20 তলা বাড়ি করিও না। ব্রিজের উপর বাড়ি করলে তারে মানুষে বলবে পাগল। কি বলবে? পাগল। এ তোমরা হায়াতের ব্রিজে স্থাপনা করিও না।
চলার মতো যা দরকার তা তোমরা করো, দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে। আল্লাহ জাল্লা শানু আরো বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। দুনিয়াদারেরা যখন আখিরাতে আযাবে গ্রেফতার হবে তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে, ও দুনিয়া একটু সাহায্য দাও। আল্লাহ জাল্লা শানু বলবেন, এভাবে সাহায্য চাইলে কোনো লাভ হবে না, আযাব তোমাদের উপর কমানো হবে না, তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না। পরে আরো একটা আয়াতে বলেন, সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াতে, ক্বালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে পড়ে থাকো, আজকে কোনো কথা বলবা না। দুনিয়ারে যারা কামাইছে, দুনিয়া তাদের ফিডের রূপ দিয়ে উড়ি, তখন দুনিয়া হাসে, সে মরতেছে আইসিইউতে, ঠিক নেই? হায় হায়, কি দরকার দুনিয়া ততটুকু অর্জন করেন যতটুকু আপনার সারে। তো দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন? একটু নিরস কথা আর কি, এলেমের কথাগুলো একটু নিরস হয়, আনন্দ উল্লাস আমরা সামনে দেব, নিরস কথাটা একটু বলে দিই, কারণ যদি আপনাদের ধৈর্য না কুলায়। ইমাম কুরতুবী স্পেনের তাফসিরে 15 জন বৈজ্ঞানিকের 15টা কথা নিয়ে এসেছেন, আল্লাহ কেন দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন। আপনারা শুনতে চাইলে 15টা কথা আমি বলে দিই, 15 মিনিট সময় লাগবে, এরপর যথারীতি আমরা সুন্দর আলোচনা আপনাদেরকে দিয়ে দিব। পড়ে আমিন। লিয়ান্নাল মা ইয়াস্তাকিরু ফি লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযাদ দুনিয়া লা তাবগি আলা হালিন ওয়াহিদাতিন। কয় যেভাবে পানি এক জায়গায় থাকে না, তদ্রূপ দুনিয়ার মান সম্মান সহায় সম্পদ আপনার কাছে স্থায়ী থাকবে না। আমার ধরেন শওকত ভাই আল্লাহর রহমতে এলিট শ্রেণী, ছেলেও ব্যারিস্টার হয়েছে, দেখা যায় নাতিদের সময় সম্পদ নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। অ্যারিস্টটল বলছেন দুনিয়ার মান সম্মান হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, ঢেউ একবার ফনা ধরে উপরে উঠলে আবার নিচে নামে, আবার ওঠে, আবার দেখা যায় ওনার পঞ্চম পুরুষ থেকে খানায় কাবার ইমাম হয়ে যাবে। এটা কেন জানেন? ওই যে উনি মাদ্রাসাগুলো করছে, এগুলো আল্লাহ লেখি রেখতেছে, ওনার রক্ত থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দিবেন, কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম দিবেন, মিজানুর রহমান আল আজারি ভাইয়ের মতো এই বড় স্কলার দিবেন। আল্লাহ তো তার ভালো আমলগুলো লেখি রেখতেছে, লে ওয়াজিল্লা। তো উনি তো এখানে নির্বাচনও করবে না, বাড়ি খুলনা, হয়তো আমাদের বোন একটা বিয়ে করছে আর কি। তো উনি আল্লাহর জন্য কাজগুলো করতেছে, আল্লাহ তারে ফরে জিতাইয়া দেবে ইনশাল্লাহ। আমিন কর। এগুলা করে কে? আমাদের বংশে বাইরে বলার জন্য বলি, একজন লোক নয়, সরু পারি না লোক, সরুও পারে না। তবে আমার দাদা ফির সাহেবদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতো, হজ করছে ওই আমলে মেস্ত্রি কাজ করে হজ করছে। হয়তো কেউ দোয়া করে দিছে ওনার ছেলেদের থেকে নাতিদের থেকে, আমি ওনাকে দেখিও নাই, হয়তো খানায় কাবা ধরে দোয়া করে দিছে, আল্লাহ আমার বংশ থেকে আলেম দিয়ে না, আমরা তো আর তারে দেখিও নাই। আর এখন আমরা বারবার যাই, ওই আল্লাহ এই জিনিসগুলো সব উনি রেখেছেন ফি কিতাবি মুবিনে। শওকত ভাই হয়তো মনে করতেছে লস প্রজেক্ট, ভালো লাগে না, আর নোয়াখালীরা সব টিয়া হয়েছে আমার লই যে তাগো বইন একটা বিয়ে করি, তারা আমার পকেট জয় বাংলা করি এলায়। কিন্তু বাইরে এমন জিতেন আল্লাহ জিতে দিব, হয়তো কবর থাকি ভাই আমার আই লাভ ইউ কইব, তৎক্ষণে আমিও কবরে। আল্লাহ প্রত্যেকটা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য চূড়ান্ত গোল্ডেন প্লাস। সুবহানাল্লাহ কয় না? ওকবা মানে রেজাল্ট, শেষ পরিণাম, শেষ রেজাল্ট, শেষ বিজয়ের হাসি মুত্তাকিরা হাসবে, হাসাবে ওনাকে। এই দেহে কত পরিমাণ কষ্ট, 600-700 কিলোমিটার আইসি এই বয়সে, 72-74 বছর বয়সে, কত নারীর টান। আল্লাহ এরকম 100-200 লোক যদি বাংলাদেশে থাকে, আল্লাহ প্রতিষ্ঠানগুলো মা বাপের মতো স্নেহ করতে পারে, আল্লাহ আল্লাহ এরকম মানুষ তুমি তৈরি করো আল্লাহ। ও মানুষ শিল্পপতি দি, কোটিপতি দি, কোনো লাভ নাই, বললে তো ক্যামেরা চলে যায়। একটা লোক আছে শিল্পপতি, হাতের কাছে মসজিদ মাদ্রাসার লাগে গেলে কনা স্কুলের লাইনে
আমি তো বলতাম না এগুলো টিকটকে বানালা। আর কিছু লোক আছে আহালুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য, এরা আল্লাহর জন্য খরচ করতেই মজা পায়। এদের জন্য যাত্রা, গানের, অশালীন কাজের কোনো পয়সা বাজেট নাই, দিবে না, মানলেও দিবে না। এদের পয়সা বাজেট করছে আল্লাহ কোরআনের জন্য। আমিন কও। রাগ হইতেছেন? রাগ হইতেছেন? এরপরে দুনিয়া থাকবে না, যেভাবে পানি এক জায়গায় থাকে না। আপনি ক্ষমতা একবারে আমজা করে ধরি রাখ, ক্ষমতা থাকছিনি, ক্ষমতা থাকছিনি, ক্ষমতার আপনি দুলাভাই কর না। এ জাঙ্গির জিগুনে কাবজাব করে, জাঙ্গির জিগুনের অবস্থা ভয়াবহ হইব, ঠিক না? বুঝতেছে না, আমরা তো সব দেখতে পাচ্ছি। দুই, ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। পানি যেভাবে থাকতো না, শুকাই যায়, বাইরে তুলে হয় শুকাই যাব না, মাটির নিচে যাবে কই। এইভাবে দুনিয়ার সম্পদ, ক্ষমতা, ঘর বাড়ি এড়ি এমনি ধ্বংস হয়ে যায়। তিন, ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে কেউ যদি পানির দি খালি গাত ডলে, পানি কি হইব? ফাঁসা হবে, আরাম হইব। অনেকে যারা পানির কাজ বেশি করে এখানে ফাঁসা হবে, আরাম হয়। এইভাবে যারা বেশি ক্ষমতা করে, ক্ষমতা তা করে গার বেয়ারাম হয়ে যায়। তদরূপ দুনিয়ার টাকা পয়সা, মান সম্পদ শুধু যদি গাল লগে লাগাই দাও, খাজলি বেয়ারাম হয়ে যাইব। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। কথাগুলো কিন্তু ফিলোসফি ইমাম গাজালি রহমতুল্লাহ এনেছেন ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জাম্মিদ দুনিয়া অধ্যায়ে পাবেন। ওই দর্শন শাস্ত্রটা আপনাকে স্লো মোশনে আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমিন। চার, ওয়ালিয়ান্নাল মাআ ইজা কানা বিকাদরিন কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান কাযালিকা দুনিয়াল কাফাফ মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে শওকত ভাই আলু খাতে আপনারা পানি দেননি, খুলনা গোল আলু খাতে পানি না দিলে কি গোল আলু হইব নি? তাহলে পানি কদ্দুর দিতে হইব? পরিমাণ মতে, মেকদারুহা কানা বিকাদরিন, কাদরিন করে দিলে ফাইয়াম বিতুহা। পানি যদি কেল আছে না, আমরা কেল কই এরি, আইল কই, ওই যে মানে ড্রেন, এটা কি কন আমরা খুলনার ভাষা? ড্রেনটা মনে হয়। আমরা এটার যে গাছগুলার সারিগুলার কি কন ভাই? লোল। লোরে মা গো মা, আই ডরে কই না, আমাকে লাকসম লোল কয়, আমি ডরে কই না, লোল কই আমরা। আমারে কুমিল্লার মানুষ হইও আমারে কিনলে নোয়া খেললা কয়, বুঝছিস নি? দেখছেন বাসা ফুল নিছে, লোল কই আমরা, লোল। কেউ কেল কয়, সান্দিনার দিকে কেল কয়, সান্দিনার দিকে কি কয়? কেল কয়। ওই যে যেগুলোতে গাছটা লাগানো উঁচ জায়গাটা, মধ্যখানে একটা ড্রেন, আর উপরের সারিটারে কি কয় খুলনাতে? আইল। মিলছে, মোটামুটি মিলছে। আইল, কেল, লোল, লাম ঠিক আছে, এল ঠিক আছে। তো এটার নিচে নিচে পানি দেওয়া লাগে। যদি পানি কি হয়, গাছের কিছু উপরও দেন, গাছটা পৌঁছে যাবে। এইভাবে দুনিয়া অর্জন করতে হয়, ক্ষমতাটা এইভাবে ব্যালেন্স রাখতে হয়। একজনের দলের প্রধান, একজনের প্রধানমন্ত্রী, একজনের হুকুম ছাড়া মাসি মশা লড়ে না। ক্ষমতায় এমন উড়া উৎসে হানির মতো গোলালু মশা লাইছে, ঠিক কিনা? কাযালিকা দুনিয়া। ফাঁস কিলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। পানি স্থির থাকে না, তদ্রূপ দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, সম্মান, ক্ষমতা স্থির থাকে না। ছয়, ওয়া কিলা লিয়ান্নাল মা ইন আমসাকতাহু তাগায়্যারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। যদি পানি আপনি যদি ধরে রাখেন, কেমন? এই পানিটা যদি বোতলে ধরে রাখি, এটা মেয়াদ দিয়ে দিছে 3 মাস। কয় মাস? এই 3 মাসে যদি না খান, যদি আপনি এটা কাজে না লাগান, নাতানা বালিয়াতুন, এটা জীবাণুযুক্ত হয়ে যাবে। দেখবেন আপনি এটার ভিতরে কিলবিল বিল করবো পোকামাকড়। এই ক্ষমতারে যদি আপনি ধরি রান, সহায় সম্পদ, টাকা পয়সা, মান সম্মান ধরে রেখে এটার ভিতরে পোকামাকড়, কেডার জমিব, কেডার এত এন্দি খুন করবো, এত এন্দি বালুর চান্দা লইব, লই ক্ষমতার বোতলিটা তছনছ করিয়ে লইব। এই জন্য আল্লাহ দুনিয়ার নিয়ামতকে পানির সাথে তুলনা করেছেন। পানি যতই রিফাইনিং করেন, বোতলও ভরেন, এক্সপায়ার ডেট আছে,
ডেটের হারে এটা থাকতো না। আপনি যদি 41 সাল মেয়াদ দিয়ে দিছেন, এটা কোন না 24 সালের 5 আগস্ট। এই পৃথিবীতে আমি একজন শেয়ানা মাল পাইছি, আমার দৃষ্টিতে একজন রাষ্ট্রবিজ্ঞানী। এই সমস্ত লোকেরা সেদিন মেজর দুইয়াকে কবর খাদায় থুইয়েছি, এদিন থেকে আমি রাজনীতির জয় বাংলা করে তুই রেখছি। কারণ এরকম ভালো মানুষেরা যারা মারতে পারে, তাইলে এদেশে আর কিসের রাজনীতি? তুই এটা 100 বছর পরে সেন্টেন্স মনে করবি। উনি যে কথাগুলো বলছে, আমি বসে বসে মনে করছি মোবাইল টিপছি, মনোযোগ সহকারে ক্যাসেট করছি, তার থেকে আমি ওয়াজ শিখছি। সুবহানাল্লাহ কও। তোরা তো বিরক্ত হইছ। এই কথাটা তোরা যুবকেরা বুঝদে 40টা বছর পর বুঝবি ওনারে কথা। ওনারে তো অভিজ্ঞতার জ্ঞানে জুনা জুনা করে ফেলছে, ওনার ব্রেনটারে জ্ঞানী হয়ে গেছে, বিজ্ঞানী হয়ে গেছে। তোরা তো যুবকেরা আমাদের কথা শুনতে চাস না। মেজর জিয়ার মতো লোক আর পৃথিবীতে আসবে না রে। মেজর জিয়ার কথা ফলাই নিগুণ বুঝতে 35 বছর সময় লাগছে। কত ভালো মানুষ তিনি। যেটা দেখছেন 1000 বছর আপডেট দেখছেন। ইন্ডিয়ার মানুষকে আমরা চিনতে না পারলে রাজনীতি করা এখানে ভুল। উনি এটাই বুঝছেন। উনি বুড়োদেরকে ট্রেনিং দিছেন, আমাদের ফাইট হলে হবে ইন্ডিয়ার সাথে। এখন আমার মোদি ভাই সাহেব, আল্লামা মোদি হাদাহুল্লাহ, এখন এই শিখেরা আমার ট্রাম্প দুলাভাইয়ের কাছে গেছে। আমার আমেরিকা একটা দুলাভাই আছে, উনি যারা বিয়ে করছে উনি আমার বোন না, আদম সুফিউল্লাহর মাইয়া। তো এই দৃষ্টিকোণ থেকে আমার দুলাভাই তো কইছে যে কমনের 7 সিস্টারলে আপনি ড্রাম ল্যান্ড তৈরি করেন। এখন এটা সিনেটে যার লাগছে। সিনেটে যদি যাই এটা ফাঁস হয়, ট্রাম্প ল্যান্ড লই এখানে একটা রাজ্য আছে, ওদের ওই গির্জা পাইছে দে, 25টা গির্জা খ্রিস্টানের করে হামলা করছে দে আমার হিন্দু ভাইয়েরা। এই আগুন এখন কোথায় লাগের চা। এখন যদি ট্রাম্প ঘোষণা করে দে হ্যাঁ আমি 7 সিস্টার নিয়ে স্টেট গঠন করব, পৃথিবীর কোনো শক্তি নেই আমার দুলাভাইরে ঠেকাইতে। আমার দুলাভাই হিজ্ঞ এই দুলাভাইয়ের মতো বড়, তার আমি এনে মাজার কাছে পড়িতে আই। বাগিনা ও করবে রিস্টার, হে তো বেলে 6 ফুট উপরে। আল্লাহ কবুল করক। এটা তো তোরা হাসস। ওই আমার ভাই হাফেজ সাহেব যেটা বলছি, আমার নুর হোসেন ভাই মালানা, আমি কিন্তু আমার মেডিসিন ঠিকই দিয়ে লাইয়ের। ভেনেজুয়েলার আমার মাদুরু ভাইটারে প্রেসিডেন্টের তার ওয়াইফের সব কম্বল মোড়াই রাতের আন্ধারে এমনি গণভবন তুলে ডাইরেক্ট লই গেছে গা। পৃথিবীর কেউ কিছু বলতে পারছে? পারবে না। পৃথিবী এখন 3 জনে চালায়। তুই উদামি সেনা নির্বাচন করছে আগল। চীন, আমেরিকা, রাশিয়া, তিনটা কিন্তু লম্বা লম্বা প্রেসিডেন্ট। এই তিনটার লোকে তোরা বাঁডিটি আফসারি মরি তুজা করি গেলেও মারি। পৃথিবী 3 সুন্দরের কাছে চলে গেছে। তোরা কামকা খেলবি, লাভ হইতো না। এখন তাফসিরের যুগ ন, কোরআন দেখার যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি অতি শীঘ্রই তাদেরকে দেখাবো। ওয়াজ বহুত হয়ে গেছে। নবীজি 1500 বছর আগে বলে গেছে হিন্দুস্তানের যুদ্ধ হইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আবু হুরায়রা কইতেছে আমি যদি ওসমান হাদিরগর লগে ইচ্ছে যদি হিন্দুস্তানের যুদ্ধে যদি থাকতাম, আমি মরে গেলে শহীদ হইতাম, বাইসলে গাজী হইতাম, আল্লাহ আমার যদি হায়াত দিতা। এই হিন্দুস্তানের যুদ্ধ ইজ কামিং, অত্যাসন্ন। এখন কোরআনের কোনো তাফসিরের যুগ নাই, এখন কোরআনের আয়াতগুলা দেখাইব। আজকে পর্যন্ত 13 বার ভূমিকম্প হয়েছে ভোরে পাকিস্তান এবং মহাভারতে এবং মনোপুরা। গতকালকে হয়েছে ফিলিপাইনে, রিক্টার স্কেল 6.5। এর আগের দিন হয়েছে জাপান, রিক্টার স্কেল 7-এর উপরে। বাংলাদেশে যেদিন হইল এর 1 সপ্তাহ পরে পুরা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। তোর কি কলজাত কথাই লাগেনি, কইতি হইতিন মানে তোরা মাইর খাওয়ার জন্য রেডি। পুরো ঢাকায় 21 লাখ বাড়িঘর শেষ হয়ে যাবে। তোরা মনে করছো তিনি আল্লাহ হালাইব, কেন না হালাইতো না। এটি হালকা হাড়ায় রাখবো, আর এরপরে সরকার সিল দিয়ে দিব পরিত্যক্ত। এই 6-7 মাস না যাইলে জিলকারিয়া গাছ, বট গাছ, এগুলা হয়ে যাব অটো সিস্টেম। গাছের মধ্যে আল্লাহ ইট হোক জিডেই হোক, ইটেরে হুটছে না বাটনাথ, ইট কিছুদিন রায় দিলে যেন বট গাছ হয় না। এটার মাটির মধ্যে বীজ আল্লাহ রাখি দিছে, তুই হুড়লেও এটা শেষ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এ বট গাছে বট খাই পারলা ফাঁকি আইব, ফাঁকি আইবাল্লাই অটো সিস্টেম। ঢাকার বিল্ডিং এগুলোতে সাপ,
আর মানুষ ডরও যাইত না। 90 লক্ষ গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে ওড়ে। এই সাইরানা হুইসের গুইয়েন ফিট বেল্লাই 20 লিটার পানি ফ্লাশিং করে, মানে মারি দেয় ইংলিশ টয়লেট গা 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 গা। নিচে দি জায়গাটা কি খালি, ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট, তিনটা মুখামুখি। আহা, আমরা তো আমাদের রাডারে দেখতেছি তোদের বিপদ, তুই দেখতেছ নির্বাচন, আমি দেখতেছি আমার রাডারে 12 তারিখের পর কোবাকবি। আহা, এতে হাতের বাড়ি ভেঙবো, এতে হাতের মারিব, বলে হুজুর আপনি কত কন এসব কথা। আমরা তো আল্লাহর পক্ষ থেকে বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, লাও ফাকাতু ইকালান ফাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। আমি যদি আমার একটা উটের রশি হারাই, আমি কোরআনের ম্যাপ ধরি ধরি বলতে পারবো এটা বইয়ারা 3 নম্বর রাস্তার গলির ইয়ানে আছে, যাও। আমি কোরআন থেকে খুঁজি আমার উটের রশি কে লই গেছে, কনাই আছে, ওই এনে আছে, যাও লই আনো। ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসটা বলছে। আমরা কোরআন সুন্নাহর ম্যাপ থেকে কথাগুলো বলতেছি, তোমরা আমাদেরকে নিয়ে ট্রল করো, টিকটক করো, আমরা হাসি। অবস্থা ভয়াবহ। উত্তরণের পথ দুনিয়ার চিন্তা কিছু কমানো, আখেরাতের চিন্তা বাড়ানো, প্রিয় বন্ধুর কাছে চলে আসা। প্রিয় বন্ধুকে জীবন যৌবন কত কোটি কোটি টাকা ওয়াকফ করে দিছে এই কোরআনের শিক্ষা বাস্তবায়িত করার জন্য, কোরআনের শিক্ষাকে ডোর টু ডোর নেওয়ার জন্য। আর একটা প্রোগ্রাম সারি দিনে ক্লাস করাইয়া আমার ভাই জুমা পড়াইয়া বসে রয়েছি, কোনো আশা প্রত্যাশা নেই, শুধু আশা বন্ধুর সাথে প্রেম করা। পড়ে আমিন। এই কথাটা আমি বলবো, তোমরা শুনতে চাইলে আমি সারা রাত বয়ান করবো ইনশাআল্লাহ। হয়তো এটাই শেষ বয়ান, পৃথিবী আর আগের অবস্থা যাবে না। আস্তে দিন খারাপ আসবে, খারাপ আসবে। তোমরা লিখে রাখো, এই মসনদে, বাংলার মসনদে যত ব্যক্তি বসছেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সহ, মীর নিসার আলী তিতুমির সহ, ডক্টর ইউনুস সাহেব এই জেন্টেলম্যান, তিনি এই একজন উল্লেখযোগ্য ব্যক্তি। এই মসনদে এরকম নিট অ্যান্ড ক্লিন মানুষ আর তোমরা পাবা না। এই কথা তোমাদের কাছে বিষের মতো লাগে, তোমরা 12 তারিখের পর থেকে বুঝবা। যে দল থেকে আনো এরকম একজন সোনার মানুষ, অলরাউন্ডার প্লেয়ার আর পাবা না তোমরা। আমি আল্লাহর জন্য কথাগুলো বলি, কারণ আল্লাহ আমাকে হাসর মাঠে অ্যারেস্ট করবেন। আফসারি তোমরা তো বুঝদাই ভালো লোকটা নিয়ে, এই লোকটা চেহারা থাকলে তো তোমার কোটি কোটি মানুষের প্রাণ বাঁচত। এই খেয়ালে আমরা তারে প্রমোট করি। ওনাকে আমিও চিনি না, উনি আমাকে চেনেন না। আমাদের এই চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতি কোন দিকে যাচ্ছে। আমাদের জাতি ভয়াবহ এক গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। শহীদদের 1400 শহীদদের বরকতে আল্লাহ 1.5 বছর আমাদেরকে নিরাপদে রাখছে। এই 1.5 বছরের প্রতিটা সময়কে আমি কোরআন প্রচারের মোক্ষম সময় আমি মনে করতেছি। তুমি আমাকে গুলি করো, মারো, কোবাও, আমি আমার এই মিশন থেকে পিছপা হব না। আমি 12 তারিখ পর্যন্ত মাহবুদের কথাগুলো আমি বলতেই থাকবো। তোমার ভালো লাগুক খারাপ লাগুক, দিস ইজ ডিসিশন ফর ইউ। তবে আমি যেহেতু মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে, আমি এই কথাগুলো বলবো, নতুবা আমি রবের দরবারে আটকিয়ে যাবো। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বলি, তোমার ভালো লাগুক খারাপ লাগুক সেটা তোমার ব্যাপার। আল্লাহু আকবার বলো, আরো জোরে। 6 ওয়াকিলা লিয়ান্নাল মা ইন আমসাকতাহু, বলছি এটা 7 ওয়াকিলা লিয়ান্নাল মা ইয়াতি কাতরাতান কাতরাতান ওয়া ইয়াযহাবু দাফরাতান ওয়াহিদাতান কাযালিকা দুনিয়া। পানি এই বোতলটা যে রিফাইনিং করে আমাদের ফারটেক্সের হাসেম ভাইয়ের পানিটা মামে ঢুকায়, এক ফোঁটা করে বোতলে ঢুকায়। বৃষ্টিটা নাজিল 1 ফোঁটা করে হইয়া নদী ফোরে, পুকুর ফোরে, সাগর ভরাট হয়ে যায়। যাইবার সময় একবারে আফা স্বর্ণ 832 বড়ি কি একসাথে ঢুকাইছে, অল্প অল্প করে 80 বছর বয়সে। যাইবার সময় অগ্রণী ব্যাংক থেকে ঠাস, কি ঠাস। আমার ভাইয়ে আলেমের 600 উড়ে লেগেছে। আমার ভাইও গাছিল না ইয়ান্দি, আর আমার ভাই যাইতে গায়ের মেয়েদের 2-3 বস্তা
টেঁয়াডি সব উড়িয়ে লিস কিন্তু টেঁয়াগুন লইছে কত করি অল্প করে তো সাদিয়ান বেশ কম আছে পৌরসভার জায়গা ধরছে ভাই আয় দেয়া করি লাখ তিনিক টেঁয়া লই আঙ্গ লাকসাম শরীফে এভাবে হয়েছে সান্দাবাজি কারে কয় শরীরের কমতিটা করে গেলেছে আমাদের ফসমে ফসমে যন্ত্রণা দিছে আমাদেরকে কিচ্ছু বলি না শুধু রবের কাছে বলছি এখনো ইয়াজুজ মাহুজেরা ফসমে ফসমে নির্যাতন করতেছে বাড়ির যাই যাই দমকায় আমি হাসি বাড়ির যাই দমকায় যেন ক্ষমতা এত স্বাস্থ্য ভাই চিন্তা করতেছে না বলে ক্ষমতা তো এগুন গেছে তো অনেক 16 বছর হয় না বাগলা কুলিয়ে লাই বলে আলমগীর তোর বাগলা থাকতো না কথা ঠিক কিনা কয় ফানি আইয়ে অল্প অল্প করে কাত্তাতান ওয়াইয়াসাফু দাফাতান ওয়াহিদাতান আর ফানি যাইবার সময় বোতলটা যদি অন ভাঙি ঠাস করি হরি যাব এই ক্ষমতা কেমনে গেছে ঠাস করি গেছে গা নাই পৃথিবীতে এমন নজির নাই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত একটা নজির আছে এই ফেরাউন্নার সকল পার্লামেন্ট সদস্য ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সহ সবটি একসাথে এই লোহিত সাগরে ডুবছে আর এক ফেরাউন্নারে দেখছি আমরা 5 আগস্ট এখন শকত ভাইতে বিয়ে করতে ডরায় আঙ্গ বাহারাতে বিয়ে করতে ডরায় আফসারি ভাইতে ডরায় এই যে ধর নরসন বাড়ি যদি বিয়ে করতাম ডরায় বিয়ে করতে কইলে একা আসে কিন্তু বড় ডরায় কাজী এদিকে ডরায় কিনলে জানো এইটা ফেরাউন্নার থেকে আসছে